ঠিক আমাদের পেছনে দেখতে পাচ্ছেন রাগবির প্রশিক্ষণ চলছে এবং যিনি ট্রেনিং করাচ্ছেন নাফি খন্দকার সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি এসেছেন বাংলাদেশের টানে দেশের ভালোবাসায় এবং বাংলাদেশি বংশোদ্ভূত একজন রাগবি প্লেয়ার। তিনি অস্ট্রেলিয়াতে খেলেন সেমি প্রফেশনাল রাগবি এবং তিনি এসেছেন এই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। তার সাথে আমরা কথা বলবো এই পুরো প্রসেসটা নিয়ে এবং কিভাবে তিনি আসলেন, কিভাবে রাগবির সাথে পরিচিত, মানে বাংলাদেশের রাগবির সাথে তার সম্পর্কটা গড়ে উঠলো। নাফি খন্দকার, আপনাকে দেখলাম ট্রেনিং করাচ্ছেন এবং অস্ট্রেলিয়া থেকে এসেছেন। একটু নিজের সম্পর্কে যদি একটু বলেন যে আপনার জন্ম, বেড়ে ওঠা, এগুলো যদি একটু বলেন আমাদের। তো অবশ্যই আমি বাংলাদেশের জন্ম বাট অস্ট্রেলিয়াতে বিদেশে গ্রো আপ হয়েছি লাস্ট 27 years. তো অস্ট্রেলিয়াতে আমি went to the best sports school in Australia. So it's very hard. বাংলাদেশের কোথায় আপনার জন্ম? বাংলাদেশে আমি উত্তরায় আর মা বাবা হলো রাজশাহী, দেশের বাড়ি রাজশাহী আর টাঙ্গাইল বানিয়ারা। সো এটা হলো আমাদের দেশের বাড়ি বাট আমি বেশিরভাগ এখানে গ্রো আপ হয়েছি, জন্ম হয়েছি। আর অস্ট্রেলিয়াতে লাস্ট 27 years. সো রাগবিতে আমি অবশ্যই মানে এটা খুব টাফ গেম। অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলছি বাট আমি জাস্ট ফিজিক্যালিটিটা ক্রিকেটে যে নাই, আর রাগবিতে ফিজিক্যালিটি আছে। তো লাস্ট 20 years আমি খেলতেছি, লাস্ট 3 years সেমি প্রফেশনাল খেলতেছি অস্ট্রেলিয়াতে। তো আমি আসছি যে বাংলাদেশে বেসিক্যালি to get sponsorship because I'm going professional inshallah, to become Bangladesh's first professional rugby player. And obviously I got into touch with the Rugby Federation. ফেসবুকে ইউজ করছি, তারপর আমার এজেন্ট যে বাংলাদেশে আছে ওদের সাথে আমি কথা বলে এখানে মিটিংটা হয়েছে। তো মিটিংটা হয়ে কয়েক ট্রেনিং সেশন আজকে আর দুই একটা ট্রেনিং সেশন আমরা করছি, খুব ভালো হয়েছে। ওরা খুব মানে ট্যালেন্টেড বাঞ্চ অফ গ্রুপ। বাংলাদেশের রাগবি খুব এক্সেপশনাল, অনেক ট্যালেন্ট আছে, অনেক অনেক এক্সপার্টিজ লাগবে বাট খুব ওরা উপরে উঠতে পারবে খুব তাড়াতাড়ি করে। লাস্ট 3 সেশনস আমরা করছি, অনেক শিখছে অ্যান্ড দ্য লেভেল ইজ ভেরি ভেরি গুড। আপনি বলছেন যে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক ভালো তাদের, কিন্তু যেই সারফেসে আপনি ট্রেনিং করাচ্ছেন তাদের আসলে নিজস্ব কোনো প্র্যাকটিস গ্রাউন্ড নাই। এই ধরনের সারফেস আসলে রাগবির জন্য কতটা উপযোগী, কতটা কি মনে করছেন? তো এর জন্য বলতেছি যে লাইক ফ্রেন্ডস, আমি যে বাংলাদেশের রাগবির জন্য সাইন করছি, আমাদের টুর্নামেন্ট আছে দুবাই এন্ড চায়না। আমরা অবশ্যই যাবো, জিতবো গোল্ড মেডেল আনবো। আর ওটা থেকে গভর্নমেন্ট সবাই they will see that we win, and the infrastructure, the government will spend money on the sport, and then it comes with the facilities, right? So when we win, we get the investment, improve the fields, as you can see it's all dust, but এটাই যে আমাদের স্বপ্ন যে এরকম একটা মাঠ সবাই একদিকে শুরু করতে হয়। বাট আমরা যদি ইনশাল্লাহ আমরা জিতবো, ওই যে এশিয়া গেমসে জিতে বাংলাদেশে will bring rugby to Bangladesh on the world stage, and then inshallah we get the investment and give these children the opportunity and next generation of Bangladeshi athletes. আর ইনশাল্লাহ ওরাও ট্রেনিং করে বাংলাদেশের জন্য খেলবে, গোল্ড মেডেলগুলো উইন করবে আর বাংলাদেশে বড় করবে ইনশাল্লাহ। এক্স্যাক্টলি ওইটাই বলছে যে আমরা আসলে যদি আপনারা কথা না বলেন বা এই প্রবলেমগুলো যদি তুলে না ধরেন, গভর্নমেন্ট আসলে এদিকে দৃষ্টি দেবে না। তো এই ধরনের সারফেস বা এই ধরনের পিচ রাগবির জন্য আসলে কোনোভাবেই কি চলে কিনা? না অবভিয়াসলি দ্য গ্রাউন্ড ইজ ভেরি ব্যাড, খুব খারাপ কন্ডিশনে। বাট এটা গভর্নমেন্টের সাথে অ্যান্ড অলসো স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলতে হবে ফর ফান্ডিং অ্যান্ড অলসো টু বেসিক্যালি টেক কেয়ার অফ দ্য ফিল্ড বিকজ এটা খুব হেভি গ্রাউন্ড, খুব হেভি, মাথা খুব ইনজুরি হাই, আর ওই যে বডিতে খুব ব্যথা পাইতে পারে। গ্রাস হলো দরকার। সো স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলতে হবে, গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে, ফান্ডিংটা যে আমরা পাই। অ্যান্ড অবশ্যই ফান্ডিংটা পাবো, বাট আমাদের হলো আমরা জিততে হবে। জিতলে ফান্ডিংটা পাবো। সবাই ইন্টারেস্টেড, সবাই দে ওয়ান্ট টু নো অ্যাবাউট রাগবি অ্যান্ড পিপল উইল স্টার্ট টকিং। প্রচুর ডাস্ট এবং এগুলো তো প্লেয়ারের ভেতরে যাচ্ছে, এইটা কতটা হার্মফুল আপনি তো জানেন এটা খুব ভালোভাবে। তো হার্মফুল আছে অবভিয়াসলি, মানে এখন দিস ইজ বাংলাদেশ, এখন কিছু করার নাই। এখন যদি একটা ভালো ফিল আমরা যদি পাই, ট্রেনিং করাই, দেন আলহামদুলিল্লাহ ওইটা we're grateful, but it's really bad for your breathing, for your nasal breathing, your eyes, your allergies. It's very bad because অস্ট্রেলিয়াতে বিদেশে গেলে মাঠ পাবা, গ্রাস হলো এভরিওয়ে, লাইন আছে, সাইনিজ আছে, গ্রাস হলো ভালোভাবে ওরা সুন্দরভাবে কাট করছে, মৌ করছে,
এটা আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু বাংলাদেশে এটা আমি জানি যে আমাদের এটা মানে ফ্যাসিলিটিস কম, বাট ইনশাল্লাহ উইথ ইনভেস্টমেন্ট and help from the government and the sports minister, inshallah we will get there. So that way, আমাদের national team, doesn't matter macho rugby, but cricket and soccer as well, we have the best facilities in the world to compete with the best in the world, inshallah. থ্যাংক ইউ সো মাচ। Thank you very much. থ্যাংক ইউ। কথা বলছিলেন নাফি খন্দকার, যিনি রাগবি ট্রেনিং করাচ্ছেন এবং অস্ট্রেলিয়া থেকে এসেছেন, এবং তিনি নিজে বলেন যে এই ধরনের সারফেসে যেই মাঠে প্র্যাকটিস করছে এটা খুবই হার্মফুল, এবং যেই পরিমাণ ডাস্ট প্লেয়ারদের নাক মুখ দিয়ে ভেতরে যাচ্ছে এটা আসলে তাদের অনেক বেশি ক্ষতি করবে, একটা প্লেয়ারের আসলে অনেক ড্যামেজ করে দিতে পারে, ইনজুর হতে পারে, হেড ইনজুরি হতে পারে, অনেক সংখ্যা রয়েছে। সুতরাং আমরা ভালো স্পোর্টসম্যান চাই, ভালো আসলে অ্যাথলিট চাই, সেটা করতে হলে আপনাকে 1 নম্বর শর্ত হচ্ছে আগে মাঠ আপনাকে দিতে হবে, মাঠ প্রিপেয়ার করে দিতে হবে। যেই মাঠে ঘাস নেই, একেবারেই ঘাস নেই, এই মাঠে মাসের 30 দিনে মনে হয় যে 90টা খেলা চলে। এখানে সকালে ক্রিকেট চলে, ফুটবল চলে, সারাদিনে বিভিন্ন রকমের ট্রেনিং এখানে চলতে থাকে। এখনও কিন্তু অন্য একটা প্রান্তে ক্রিকেট চলছে, এবং এই একটা মাঠ, যেহেতু ঢাকা শহরে মাঠের খুবই স্বল্পতা, দিন দিন শুধুমাত্র বড় বড় বিল্ডিং গড়ে উঠছে, বাণিজ্যিক ভবন গড়ে উঠছে, কিন্তু মাঠের প্রতি কেউ সেভাবে যত্নশীল না। মাঠ যে প্রয়োজন ছেলেমেয়েদের জন্য সেগুলো আসলে কেউ চিন্তাও করে না। এবং ঢাকা শহরের এই একটা মাঠ এখন রয়েছে, পল্টন আউটার স্টেডিয়াম। এখানে আসলে যে ফেডারেশনগুলোর কোনো গ্রাউন্ড নেই, প্র্যাকটিস গ্রাউন্ড নেই, তারা এখানেই তাদের জন্য এটা শেষ সম্বল, তারা এখানে এসে প্র্যাকটিস করেন। এখানে কাবাডি থেকে শুরু করে সব ধরনের স্পোর্টস এখানে হয়। সুতরাং একটা গ্রাউন্ডে একেবারে ন্যাড়া, কোথাও একটুখানি ঘাস নেই, ধুলো উঠছে প্রত্যেকটা জায়গায়, পুরো ডাস্টি একটা গ্রাউন্ড। এখানেই চলছে রাগবির প্রশিক্ষণ, এবং অন্যান্য ডিসিপ্লিনগুলো এখানে এভাবে করেই ট্রেনিং চলছে, এবং সেটা মোটেও ভালো নয় একটা অ্যাথলিটের জন্য। এভাবে অ্যাথলিটরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন দিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.